নমস্কার। আমরা যারা সুন্দরবনবাসী, আমরা যারা সুন্দরবনে বাস করি, আমরা ছোটবেলা থেকে বাপ ঠাকুরদার বুকে শুনে এসেছি ব্রহ্মদৈত্যের কথা, শুনেছি নানান ভূত প্রেতের কথা, আবার এটাও শুনেছি সুন্দরবন এলাকাতে মগ জলদস্যুদের কথা। এই মগ জলদস্যুরা অবিভক্ত বাংলাদেশ থেকে সাগর, নামখানা, পাথর প্রতিমা, যোগেশগঞ্জ, সিঙ্গেলগঞ্জ, বাসন্তী, ক্যানিং, গোসাবাতে এই মগ জলদস্যুরা অত্যাচার চালিয়েছিল সাধারণ মানুষের উপর। তাদের সমস্ত কিছু লুট করে নিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল। তাদের ভয়ে একটা সময় সুন্দরবন জনশূন্য হয়ে পড়ে। আজকের এই ভিডিওতে আপনাদের শোনাবো মগ রাজত্বের কথা, মগেদের অত্যাচারের কথা। ভারতবর্ষের ইতিহাসে সুলতানি আমল শেষ হয়েছে, মোগল সাম্রাজ্য শুরু হয়ে গেছে। তখন থেকেই বাতল বিবাদ। মগেদের সঙ্গে মোগল সাম্রাজ্যের বিবাদ বরাবরই চলতেই থাকে। শেষ পর্যন্ত মগরা না পেরে উঠে পর্তুগিজ জলদস্যুদের শরণাপন্ন হন। সেই সময় মগ জলদস্যু আর পর্তুগিজ জলদস্যুরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লুটতরাজ করতে শুরু করে। পর্তুগিজ জলদস্যু এবং মগ জলদস্যুরা অবিভক্ত বাংলাদেশের চট্টগ্রামে তারা শক্ত ঘাঁটি করে এবং সেখান থেকে বাংলাদেশ সহ অবিভক্ত সুন্দরবনের বিভিন্ন রাজ্যে লুটতরাজ শুরু করে। মগ জলদস্যুরা দস্যুবৃত্তি করার সময় কালো পোশাকে পুরো শরীরটা ঢেকে রাখত, মাথায় পাগড়ি বেঁধে নিত, চোখে কালো চশমা পরে নিত, খাঁচা খাঁচা ছোট ছোট দাড়ি। তাদের সেই ভয়ঙ্কর রূপ দেখে সাধারণ মানুষ ভয় পেত। এই মগ জলদস্যুরা সুন্দরবনের নদীর পাড়ে যে সমস্ত ছোট্ট ছোট্ট গ্রাম ছিল, সেই গ্রামগুলির প্রতিটা ঘর থেকে তারা লুটতরাজ করত, তাদের সমস্ত ধন সম্পদ চুরি করে নিত। নেওয়ার পর সুন্দরবনের প্রত্যেকটা বাড়িকে তারা আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিত এবং সুন্দরবনের প্রত্যেকটা মানুষকে, হয় পুরুষ কিংবা নারী, তারা জাহাজে তুলে নিত। তাদের প্রত্যেকের হাতের তালু ছিদ্র করে বেত পরিয়ে দেওয়া হতো, কারুর বা পায়ের তালু ছিদ্র করে বেত পরিয়ে দেওয়া হতো। বেত পরিয়ে দিয়ে হাঁস মুরগির মতো, গরু ছাগলের মতন জাহাজের পাটা তলে তাদের শুইয়ে দেওয়া হতো। তাদের হাত থেকে অবিরত রক্ত ঝরত, জাহাজের পাতাতন তাদের রক্তের স্রোত বয়ে যেত, তাদের খাবার জলটুকু দেওয়া হতো না। আর সেই সমস্ত মানুষগুলোকে জাহাজে পাটাতনের তলায় খেতে দেওয়া হতো, শুকনো চাল ছড়িয়ে দেওয়া হতো, সেই চাল তারা গুড়িয়ে গুড়িয়ে খেত। আর জাহাজ 2-3 দিন সমুদ্রে চলার পর যখন তাদের দেশে গিয়ে লাগতো, তখন সেই জাহাজের পাটাতন তুলে দেখা হতো, তার ভিতরে অসংখ্য নরনারী মরে পড়ে আছে। জাহাজের পাটাতলে যে সমস্ত মানুষ কোন রকম তারা জীবনে প্রাণে বেঁচে আছে, ধুক ধুক করছে যাদের জীবন, সেই জীবন্ত মানুষগুলোকে পর্তুগিজ জলদস্যু আর মগ জলদস্যুরা উভয়রা ভাগ করে নিত এবং বিদেশে তাদের বিক্রি করা দেওয়া হতো। এক একটা নরনারীকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা দরে বিক্রি করা হতো এক একজন মানুষকে। আর যে সমস্ত সুন্দরীরা নারীরা ছিল, তাদের উপরে একাধিক শারীরিক নির্যাতন চলেছে, মানসিক নির্যাতন চলেছে। কাউকে কৃতদাস করা হতো, কাউকে বা শারীরিক চাহিদা মেটানোর জন্য তারা রেখে দিত। সেই সমস্ত নৃশংস মগেদের অত্যাচারের কথা যেটা ভাষায় বর্ণনা করা যায় না। 1629 সাল থেকে 1635 সাল পর্যন্ত সুন্দরবন থেকে প্রায় 18,000 মানুষকে বিদেশে বিক্রি করে দেওয়া হয়েছে, তাদের কৃতদাস করা হয়েছে, তাদের খ্রিস্টান করা হয়েছিল। একটা সময় সুন্দরবনে 12 ভূঁইয়াদের রাজত্ব ছিল। 12 ভূঁইয়ারা কিন্তু মগেদের অত্যাচার, পর্তুগিজ জলদস্যুদের অত্যাচার তারা কিছুতেই রোধ করতে পারছিল না। সুন্দরবনবাসীকে তারা কিছুতে বাঁচাতে পারছিল না। ঠিক সেই সময় মোগলদের রাজা খানজাত খাঁ, তিনি অত্যন্ত ভীরু প্রকৃতির ছিলেন, তিনি সুন্দরবনে আসতে চাইতেন না। তাই সুন্দরবনে মগেদের আর পর্তুগিজ জলদস্যুদের অত্যাচার দিনের পর দিন বাড়তে থাকে। তাই সুন্দরবনের মানুষ মগ জলদস্যুদের কথা শুনলে ভয়ে ভীত হয়ে যেখানে সেখানে লুকিয়ে যেত, গ্রাম ছেড়ে চলে যেত জীবন বাঁচানোর জন্য। কিন্তু সুন্দরবনের ইতিহাসে এই মগ জলদস্যুদের, পর্তুগিজ জলদস্যুদের শাসনের অবসান কি কখনো হবে না? এইভাবে বেশ কিছুদিন চলতে থাকে। 1663 সালে বাংলার সুবেদার হয়ে আসেন শায়েস্তা খাঁ। তিনি ভাবলেন সুন্দরবনবাসীকে বাঁচাতে হলে এই মগ জলদস্যুদের, পর্তুগিজ জলদস্যুদের সুন্দরবন থেকে বিতাড়িত করতে হবে। তাই তিনি সুন্দরবন থেকে মগেদের এবং পর্তুগিজ জলদস্যুদের বিতাড়নের জন্য নানা প্রকল্প গ্রহণ করে এবং শেষ পর্যন্ত তিনি সুন্দরবন থেকে মগ জলদস্যুদের বিতাড়িত করল 1664 খ্রিস্টাব্দে। যখন শায়েস্তা খাঁ মগ জলদস্যুদের বিতাড়িত করে, সেই সময় মগ জলদস্যুরা 1223টি যুদ্ধ জাহাজ ফেলে যায় এবং কয়েক হাজার কামান ফেলে যায়। শায়েস্তা খাঁ বাংলার সুবেদার হয়ে এই সুন্দরবনের উপর থেকে মগেদের যে বিতাড়িত করলো বা ধাওয়া করলো, সেই ধাওয়াকে মগ ধাওয়ানি বলে থাকেন অনেক ঐতিহাসিকরা। মগেদের তাড়ানোর জন্য শায়েস্তা খাঁ সুন্দরবনের ইতিহাসে সুন্দরবনবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। শায়েস্তা খাঁ ছিল বলেই সুন্দরবনবাসী মগেদের হাত থেকে রক্ষা পেয়েছিল, মুক্তি পেয়েছিল। তাই সুন্দরবনবাসীর কাছে শায়েস্তা খাঁ চিরস্মরণীয় হয়ে থাকবে।
সুন্দরবন তথা ভারতবর্ষের বেশ কিছু জায়গায় একটা কথা প্রচলিত আছে, ধরলে শায়েস্তা করে দেবো। তার প্রধান কারণ হচ্ছে শায়েস্তা খাঁ যাকে ধরতো তাকে শায়েস্তা করে দিত, তাকে জব্দ করে দিত। আর তার সেই অবদানের জন্য এই কথাটি আজও প্রচলিত, ধরলে শায়েস্তা করে দেবো। সুন্দরবন থেকে মগ জলদস্যুদের যখন শায়েস্তাকে বিতাড়িত করছিল, মগ দস্যুরা যখন সুন্দরবন ছেড়ে চলে যায়, তখন কিন্তু তারা সব ধনসম্পদ নিয়ে যেতে পারেনি। তারা বেশ কিছু ধনসম্পদ মাটির ঘোড়াতে, পিতলের ঘোড়াতে করে মাটিতে পুঁতে রেখে গিয়েছিল এবং সেটা নকশা করে গিয়েছিল, একটা মানচিত্র করে গিয়েছিল। মগেদের সেই পুঁতে রাখা ঘোড়াগুলো যার বাড়ির থেকে উদ্ধার করে নিয়ে যেত মগ পুরোহিতরা, সেই সুন্দরবনবাসীকে তারা অল্প সামান্য অর্থ দিয়ে যেত আর ভয় দেখিয়ে যেত বিভিন্ন দেবদেবীর বা অলৌকিক কাহিনী, যাতে তারা আর এই ঘোড়াগুলো না খোঁজে না খনন করে। সুন্দরবনে মগেদের অত্যাচারে জেলেরা বা ধীবররা মাছ ধরতে পারত না, তাতে তাদের সংসার চলতো না, তাদের সংসার অচল হয়ে যেত। তাই মগ জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য ধীবররা বা জেলেরা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিত মগ জলদস্যুদের চোখে, তারপর তারা সেই মাছ ধরত, তারপর তারা সেই সংসার চালাতো। মগেদের অত্যাচার থেকে তারপর জেলেরা বাঁচত। শুধু সুন্দরবনে মগ জলদস্যুরা বা পর্তুগিজ জলদস্যুরা অত্যাচার চালায়নি, তারা কলিকাতাতে, হাওড়াতে, সমস্ত জায়গায় তাদের লুটতরা চালিয়েছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তাই ইংরেজ সরকার হাওড়ার শিবপুরের কাছে গঙ্গার উপর মগ জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য একটা বাঁধ নির্মাণ করে দিয়েছিল। তারপর কলিকাতাকে, হাওড়াকে তারা মগ জলদস্যুর হাত থেকে রক্ষা করেছিল। আমরা যারা আজকে সুন্দরবনে বাস করছি, এই যে সুন্দরী তিলোত্তমা সুন্দরবনকে দেখছি, এই সুন্দরবনে আমার বাপ ঠাকুরদা, তার বাবা পিতামহরা এই মগেদের দ্বারা অত্যাচারিত হয়েছে, পর্তুগিজ জলদস্যুদের দ্বারা অত্যাচারিত হয়েছে, তাদের জীবন নষ্ট হয়েছে, সমস্ত ধন সম্পদ লুট করে নিয়ে গিয়েছিল এই মগ জলদস্যুরা, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছিল, তাদের জীবন তো পুড়িয়ে মারা হয়েছিল। সেই ইতিহাস কখনো ভোলার নয়, সেই ইতিহাস অত্যন্ত কলঙ্কিত, অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। সুন্দরবনবাসীর কাছে সুন্দরবনের ইতিহাসে শায়েস্তা খাঁর কথা বা অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে সুন্দরবনবাসীর কাছে। সুন্দরবনের ইতিহাসে মগ জলদস্যুদের অত্যাচারের কথা আমি যে সমস্ত বই পেয়েছি, অনলাইন থেকে পড়েছি, সেই তথ্যগুলো আপনাদের জানালাম মাত্র। যদি কোনো তথ্যে ভুল হয়ে থাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন, সকলে সজাগ থাকবেন। জয় হিন্দ, নমস্কার।